গত শনিবার ভোররাতে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকা। সেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এখনো পর্যন্ত সরকারি সাহায্য মেলেনি বলে অভিযোগ। ঝড়ে এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে জমির ফসল। ঝড়ে বিধ্বস্ত এলাকার সাধারণ মানুষজন এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। সরকারি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এলাকায় বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজও চলছে। তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারি কোনো রকম সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাননি বলেই অভিযোগ। অসহায় পরিবারগুলি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, বাড়ি ভাঙে গেছে, টিন পাতরাগুলো সবগুলো উড়ে গেছে, ওখান থেকে ওয়ালগুলো ভাঙে গেছে, পিলার ভাঙে গেছে। এই আন্ধি তুফানে, যে তুফান আসছিল রাত্রেবেলায়, তারপর ওগুলো হয়ে গেছে। তো কালকে কিভাবে ছিলেন সারা রাত? ওইখানে চৌকির মধ্যে ভিতরের মধ্যে বসেছিলাম। বাড়িতে কতজন আছে? 4-5 জন আছে। কোনো লোকজন আসছিল, আধিকারিকেরা আসছিল? কালকে আসছিল 1-2 জন। জনপ্রতিনিধিরা আসছিল? না, ওগুলো কিছু নয়নি এখনো। দেখতে পাচ্ছেন আপনি যতটা আমার ক্ষতি হয়েছে, এখানে চাল একটাও নাই, টিনটা সব উড়ি পালাই গেল। মোটামুটি এখানে 2-2.5 লাখ টাকা মোটামুটি ক্ষতি হয়ে গেছে আমার। কালকে রাতে কিভাবে কেটেছে, কিভাবে ছিলেন? চৌকির তলায় ছিলাম আমি। চৌকির তলায় ছিলেন? তো এলাকার জনপ্রতিনিধিরা আসেনি কেউ? না, এক মেম্বার আসছিল, আসে বলছে আমি আসতেছি, এখনো আসে নাই। সরকারি আধিকারিকরা আসছিল, অফিসাররা আসছিল? না না, কই আসে। ভিডিও আসছিল? ভিডিও আসছিল, বাজারে ছিল, আমার বাড়ির সামনে আসেনি। কোনো কিছু পেয়েছেন? না না, কোনো কিছু প্লাস্টিক কিছু পাননি? কিচ্ছু পাইনি। গ্রামের যে আরো জায়গায় ক্ষতি হয়েছে তারা কি পেয়েছে সেটা জানা নাই আমার। আমি তো গ্রামে যাইনি, আমি তো এখানে আপাতত থাকি। মানে আপনি কিছু পাননি? না না, আমি কিছু পাইনি। কি আবেদন রাখবেন সরকারের কাছে? সরকার দাবি তো এটা আছে, যেটা আমার ক্ষতি হয়েছে এটা ভরে দিলে ভালো হয়। গরিব মানুষ আমি। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরছাড়া এলাকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য মেলেনি বলে জানিয়েছেন পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভাষ সাহা। তবে ব্লক প্রশাসনের তরফে এদিন সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমার এলাকায় মোটামুটি 2 থেকে 300 বিঘা ভুট্টা মোটামুটি চাষিদের নষ্ট, আর গাছপালা বড় বড় মোটামুটি 150-200 গাছ পড়ে গেছে। একটা স্কুলে, আমাদের প্রাইমারি স্কুলে বড় গাছ পড়ে গেছে, এখনও উদ্ধার হয় নাই। এখানে ইলেকট্রিক পোল মোটামুটি আমার ওয়ার্ডে 1500 পপুলেশন, অমলঝারি ওয়ার্ডে, এটাতে মোটামুটি 50 খানার বেশি ইলেকট্রিক খুঁটি পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন। মানে লোকের চাল উড়ে গেছে, প্রায় 500 বাড়ি, মানে কারো চাল নাই। টিনের বাড়ি যার আছে একটাও চাল নাই, আর যার পাকা ছাদ বাড়ি আছে ওটাই বাঁচা আছে শুধু। আর এখনও পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো সাহায্য পেলাম না। কিছু রাস্তা পরিষ্কার হয়েছে, বাদবাকিটা এমনি পড়ে আছে। এখন কেউ প্রশাসনকে বলো, এলাকার লোকের বক্তব্য তারা কালকে রাত থেকে কোনো রকম সাহায্য পায়, কোনো কিছু এখনো আমরা প্রশাসন থেকে সাহায্য পাই না। প্রশাসনের লোক আসেনি? আসছিল, কিন্তু আমরা একটা প্লাস্টিকও আজ আমার ওয়ার্ডে আমি 100 প্লাস্টিক দিচ্ছে, আমি আপাতত হাতে নিই নাই। আমার ওয়ার্ডে ইনজিওর হয়েছে, ঘর ছাড়া বাড়িতে থাকতে পারছে না মোটামুটি 500 ফ্যামিলি। তো আপনি নেননি কেন এবং পাননি কেন? আপনি পাননি? আমার 100তে আমি কুলাবো না, আমি মার খাবো নাকি? একজন হয়ে মেম্বার হয়ে আমি তো লোককে দিতে হবে একটা করে, নাই করে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।